হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে 4th সেমিস্টারে মেজর হিস্ট্রি নিয়ে পড়াশোনা করছো, আজকে কিন্তু তাদের জন্য আমরা মেজর 4 হিস্ট্রির একটা অতি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটা হলো ফিরোজ শাহ তুগলককে কি তার সময়ের আকবর বলা যায়? অর্থাৎ ফিরোজ শাহ তুগলক তুগলক বংশের কিন্তু একজন রাজা বা সুলতান ছিলেন এবং তাকে কি সুলতানি যুগের আকবর বলা যায়? আমরা জানি যে আকবর হচ্ছেন একজন মহান সম্রাট, কারণ তার জনহিতকর যে কার্যাবলীগুলো ছিল, মানে জনগণের জন্য তিনি যে কাজগুলো করেছিলেন সেগুলো সত্যি অভাবনীয়, যার জন্য আকবর কিন্তু মহান সম্রাট ছিল মোগল যুগের। ঠিক একইভাবে সুলতানি যুগের বা ফিরোজ শাহ তুগলককে কি তার সময়কার আকবর বলা যায়, অর্থাৎ সুলতানি যুগের আকবর? ফিরোজ শাহ তুগলককে কেন বলা হয়, কিসের জন্য বলা হয়? তার কারণ আকবরের মতো তিনিও কিছু জনগণের কল্যাণের উদ্দেশ্যে কিন্তু কাজ করেছিলেন। এই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে তোমাদের সঙ্গে। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো মেজর হিস্ট্রি নিয়ে পড়বে আমাদের কাছে, আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অনলাইনে, তারা অবশ্যই যোগাযোগ করো। আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি দাঁড়াচ্ছে শুধুমাত্র 1199 রুপিস। তোমরা সপ্তাহে 2টো করে লাইভ ক্লাস পাচ্ছ। দেখো স্টুডেন্টস, চারদিকে অনেক দুর্নীতি চলছে। প্রথমে একটা দুর্নীতি তোমাদের বলে দিচ্ছি, আমাদের এই গ্রুপে আমাদের এই স্টুডেন্টসরা যুক্ত হয়ে কি করছে, তারা স্টুডেন্টদের সঙ্গে কন্ট্যাক্ট করে করে নোটস বিক্রি করছে। তো এই নোটস নিলে কিন্তু তোমরা লাইভ ক্লাসগুলো পাচ্ছ না। এক নাম্বার কথা, আমাদের নোটস পুরোপুরিভাবে তারা তোমাদের দিতে অপারগ এবং দিতে পারবে না কখনোই 100% নোট। তোমাদের বলছে 50 টাকা পার সাবজেক্ট, 100 টাকা পার সাবজেক্ট করে তোমরা কি করছো, আমাদের সেন্টারের লোগো দেওয়া কিছু নোটস সাথে কিছু ডুপ্লিকেট মাল ভরে তোমাদেরকে দিয়ে দিচ্ছে, আর তোমরা সেগুলো নিয়ে পড়ছো এবং ফেলও করে যাচ্ছ। সুতরাং ডাইরেক্ট সরাসরি আমাদের অফিসিয়াল নাম্বার শুধুমাত্র একটাই, 6295916282 এবং 7076398606। এই দুটো নাম্বারে ফোন করেই সরাসরি যুক্ত হও আমাদের সেন্টারে, কোনো দুর্নীতির সাথে কিন্তু নয়। ঠিক আছে, এটা বলে রাখলাম তোমাদের। অনেক দুর্নীতি হচ্ছে। আজকেও আমার কাছে খবর এসছে, একটা স্টুডেন্ট বলছে যে স্যার আমাদের এরকম ভাবে আপনার নোটস গুলো বিক্রি করছে। আমরা কিন্তু পরিপূর্ণভাবে নোটস দেইনি, আর আমরা প্রতিটা স্টুডেন্টকে একদম প্রথম থেকে ফার্স্ট থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত কিন্তু আমরা নোটস দেব শুধুমাত্র লাইভ ক্লাসের মধ্যে দিয়ে। প্রতিদিনে আমরা ধীরে ধীরে সপ্তাহে 2টো করে লাইভ ক্লাস আমরা নিচ্ছি, রেকর্ডেড ক্লাস সমস্ত কিছু মিলে কিন্তু সাজেশন থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং সহ আমরা কিন্তু পুরো কোর্স ফি নিচ্ছি মাত্র 1199। তো দেরি না করে আজই যুক্ত হও। ইতিমধ্যে 70+ ছাত্রছাত্রী ইতিহাস ক্লাসে অলরেডি যুক্ত হয়ে গেছে। তোমরা যদি যুক্ত হতে চাও সময় নষ্ট করো না, খুব তাড়াতাড়ি জয়েন করে নাও, তার কারণ আমাদের কিন্তু অলরেডি 2টো ক্লাস হয়ে গেছে এক সপ্তাহের মধ্যে। ঠিক আছে, চলো শুরু করছি আজকের ক্লাসটা। ফিরোজ শাহ তুগলককে কি তার সময়কার আকবর বলা যায়? দেখো, আমি প্রথমেই বললাম আকবর ছিল মোগল যুগের সর্বশ্রেষ্ঠ সম্রাট, যার জন্য কিন্তু এই সর্বশ্রেষ্ঠ সম্রাট কেন ছিল, কারণ তিনি জনগণের কল্যাণের কথা চিন্তা করেছিলেন। ঠিক একইভাবে ফিরোজ শাহ তুগলক কিন্তু তার সময়কালে কিন্তু জনগণের কল্যাণের জন্য যথেষ্ট কাজ করেছিলেন এবং কি বলছে যে তিনি মনে করতেন প্রজাদের সাহায্য করাই একজন রাজার কর্তব্য হওয়া উচিত। তার মানে কি, রাজা কার জন্য? প্রজার জন্য। তো আজকে রাজা আমাকে কে বানিয়েছে? প্রজারা বানিয়েছে। আজকে আমি টিচার কেন? তোমরা আছো বলে। তাহলে স্টুডেন্টরা আছে বলে আজকে আমি শিক্ষক। তাহলে স্টুডেন্টরা না থাকলে আমি আজকে শিক্ষক হতে পারতাম না। তাহলে রাজা কাদের জন্য? জনগণের জন্য, অর্থাৎ প্রজাদের জন্য। তাহলে প্রজা না থাকলে রাজা হতে পারে না, তাই না? তো একজন রাজার কিন্তু দায়িত্ব কি করা? জনগণের সাহায্য করা, তাই না? জনগণের পাশে দাঁড়ানো। ঠিক একইভাবে ফিরোজ শাহ তুগলক কিন্তু জনহিতকর কার্যাবলীর জন্য স্মরণীয় হয়ে আছেন এবং তিনি কিন্তু মনে করতেন প্রজাদের সাহায্য করাই রাষ্ট্রের বা রাজার কিন্তু প্রধান কর্তব্য হওয়া উচিত। তো তিনি দেখলেন তার সময়কালে যে তার যে প্রজারা একাধিক সমস্যায় জর্জরিত ছিল। প্রথম এবং প্রধান সমস্যা ছিল সুলতানি যুগের, যেটা হলো মানুষের চিকিৎসা সংক্রান্ত সমস্যা। সব থেকে বড় সমস্যা ছিল মানুষজন কিন্তু সঠিক চিকিৎসাটা পেত না, যার জন্য ফিরোজ শাহ তুগলক কিন্তু কি করেছিল, একটা চিকিৎসালয় নির্মাণ করেছিল এবং বেকার যারা যুবক ছিল তাদেরকে কিন্তু কর্মসংস্থানের সুযোগও কিন্তু তিনি করে দিয়েছিলেন। এছাড়া আমরা বলতে পারি
দরিদ্র যে মুসলমান কন্যারা ছিল সেই মুসলমান কন্যাদের কিন্তু বিবাহের ব্যবস্থাও কিন্তু ফিরোজ শাহ তুগলক কিন্তু নিজে হাতে তাদেরকে আর্থিক অনুদানের মাধ্যমেও কিন্তু করিয়ে দিয়েছিলেন, তাই না? এছাড়া তাদের ভরণ পোষণের, বিধবাদের ভরণ পোষণের জন্য এবং অনাথ বাচ্চা কাচ্চাদের ভরণ পোষণের জন্য তিনি কিন্তু অনেক আশ্রম বা দপ্তরও কিন্তু গঠন করেছিল এবং বহু অর্থ ব্যয় করে তিনি বাগান বা পার্ক নির্মাণ করেছিল, ঠিক আছে, উদ্যান নির্মাণ করেছিল। নতুন নতুন নগর নির্মাণের ক্ষেত্রেও কিন্তু তার যথেষ্ট অবদান ছিল বা আগ্রহ ছিল। বিশেষ করে জৌনপুর, ফিরোজাবাদ, আজাদপুর, তুগলকাবাদ এই সমস্ত শহরেরও কিন্তু নির্মাণ করেছিল তিনি। তো ফিরোজ শাহ তুগলকের শাসনকাল কিন্তু তার জনগণের উদ্দেশ্যে যে কার্যাবলী, সেই কার্যাবলীর জন্য কিন্তু চিরস্মরণীয় হয়ে আছে। তো এতগুলো দিক বিচার বিবেচনা করেই কিন্তু আমরা বলতে পারি যে ফিরোজ শাহ তুগলক কিন্তু তার সময়কার আকবর ছিলেন। অর্থাৎ যেমন মুঘল সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ সম্রাট ছিলেন কিন্তু আকবর, যার জন্য তাকে মহান সম্রাট বলা হয়, আকবর দা গ্রেট বলা হয়। ঠিক একইভাবে আমরা তুগলক যুগের যদি সুলতানের কথা বলি তাহলে ফিরোজ শাহ তুগলককে কিন্তু আমরা আকবর বললে কোনো মতেই ভুল বলবো না। তো স্টুডেন্টস, এই ছিল আজকের ক্লাস। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ক্লাস নিয়ে। আমি প্রথমে তোমাদের সঙ্গে শুরু করেছি মেজর 6 এর যে ইতিহাস ক্লাসগুলো, এবং ধারাবাহিকভাবে কিন্তু আমি প্রতিনিয়ত তোমাদের এই ক্লাসগুলো এখন দিয়ে যাব। এবং আমাদের কিন্তু যারা অনলাইনে পড়ছে তাদের কিন্তু প্রথমে আমরা শুরু করেছি একেবারে 12 নম্বরের প্রশ্নগুলো, 12 মার্কসের প্রশ্ন। অলরেডি দুটো ক্লাস অলরেডি হয়ে গেছে লাইভ ক্লাস। তো তোমরা যারা ভাবছো এখনো জয়েন করোনি কিন্তু করতে চাইছো, আমরা বলছি আমাদের ক্লাসে জয়েন করো। দেখবে পড়া যেটা তোমার আছে বাড়িতে বসে মুখস্থ করার দরকার নেই, সেখানে তোমরা যদি ক্লাসগুলো যদি জয়েন করো দেখবে 50%-এর উপরে পড়াশোনা কিন্তু অলরেডি ক্লাসেই তোমরা কভার আপ করে ফেলতে পারবে। তো স্টুডেন্টস, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ক্লাস নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।